अखण्डं सच्चिदानन्दम् अवाङ्मनसगोचरम् आत्मानम् अखिलाधारम् आश्रये भीष्टसिद्धये। আমরা আগের ক্লাসে যেই জায়গায় দাঁড়িয়েছিলাম সেটি হলো অবিদ্যার বা এখানে বলা হচ্ছে দুই রকম শক্তি আছে, মায়া আবরণ শক্তি, বিক্ষেপ শক্তি। এই বিষয়ে আমরা আগে কিছু আলোচনা করেছি। अज्ञानस्य आवरण विक्षेप नामकम अस्ति শক্তি দ্বয়ম। দুই রকম শক্তি আছে। হলো। এবার এই পর্যন্ত আমাদের একটা ডিসকাশন হয়েছে যে সীমিত অজ্ঞান, পরিচ্ছিন্ন অজ্ঞান অপরিচ্ছিন্ন ব্রহ্মকে কি করে ঢেকে দিতে পারে বা কি করে আচ্ছন্ন করতে পারে, এই বিষয়ে একটা আমাদের চর্চা হয়েছে। যেই জায়গার থেকে আমরা চর্চাটা আজকে শুরু করব সেটি হলো হস্তামলকম নামক একটি স্তোত্র, যেটি লিখেছিলেন আচার্য শঙ্করের শিষ্য হস্তামলকাচার্য। এই হস্তামলকাচার্যর তার বিষয়ে বলা হয় যে ছোটবেলায় আচার্য শঙ্কর যখন না মানে এনার ছোটবেলায় আচার্য শঙ্কর যখন এনার গ্রামে আসেন, তো এনার মা বাবা এনাকে নিয়ে যান আচার্য শঙ্করের কাছে। সেখানে নিয়ে গিয়ে তারা বলেন যে এই বালকটি তো কিছুই বলে না, চুপচাপ বসে থাকে বুঁদ হয়ে, তাহলে কি করা যায়, আপনি একটু আশীর্বাদ অনুগ্রহ করুন। তখন আচার্য শঙ্কর এই বালককে তার পরিচয় জিজ্ঞেস করেছিলেন, যার উত্তরে এই বালক অদ্ভুত বেদান্তের গভীর অর্থমূলক আহ, কিছু শ্লোক বলেছিলেন, যা পরে হস্তামলক স্তোত্রম নামে অভিহিত হলো। এবং আচার্য শঙ্কর এই স্তোত্রের উপরে একটি ভাষ্য রচনা করেছিলেন, যার নাম হচ্ছে হস্তামলকিয়ম। আচ্ছা, শ্লোকটির অর্থ কি? ঘনচ্ছন্ন দৃষ্টির ঘনচ্ছন্ন মর্কম সো यथा मन्यते निष्प्रभं चाति मूढ़ः तथा बद्धवद्भाति यो मूढ़दृष्टेः स नित्योपलब्धि स्वरूपोऽहमात्मा। তাহলে মেঘাবৃত বৃষ্টি আহ, বলা উচিত ঘনাচ্ছন্ন দৃষ্টি, মেঘাচ্ছন্ন দৃষ্টির জন্য মূঢ় ব্যক্তি যেমন সূর্যকেও মনে করে যে সেও মেঘাচ্ছন্ন হয়ে গেছে আসলে, ঠিক সেইভাবেই মূঢ় ব্যক্তির কাছে শুদ্ধ চৈতন্য, সেও বদ্ধ শুদ্ধ চৈতন্য বদ্ধ রূপে, বদ্ধ জীব রূপে প্রতিভাত হন। তথা বদ্ধবৎ ভাতি, বদ্ধের মতো, বৎ এখানে বৎ বলা হচ্ছে, বৎ মানে লাইক। শুদ্ধ চৈতন্য মোটেই বদ্ধ হচ্ছেন না, কিন্তু বদ্ধের মতো প্রতিভাত হচ্ছেন, মনে হচ্ছে। আহ তো এই কথাটি বলা হলো। এবার আমরা অজ্ঞানের বিষয়ে কিছু চর্চা করেছি, আর অন্যান্য যে চর্চাগুলো সেটাও আজকে করব। তো আবরণ বা বিক্ষেপ, এই বিষয়ে কিছু কথা তো আমরা বলেছি। আবরণ শক্তি এবং বিক্ষেপ শক্তির বিষয়ে
এবার আমরা এর পরের অংশটিতে প্রবেশ করব। अनया आवृतस्य आत्मनः कर्तृत्व भोक्तृत्व सुखित्व दुःखित्वादि संसार संभावना अपि भवति यथा स्व अज्ञानेन आवृतायां रज्ज्वां सर्पत्व संभावना। কি বলা হচ্ছে? अनया आवृतस्य आत्मनः, এর দ্বারা কি হচ্ছে? আবৃত আত্মার কর্তৃত্ব, মানে ডুয়ারশিপ, ভোক্তৃত্ব ভোক্তৃত্ব বা যাকে আমরা বলছি এনজয়ারশিপ অফ ফ্রুটস অফ অ্যাকশনস, আর সুখিত্ব, সুখী বা দুঃখিত্ব ইত্যাদি যত রকমের সাংসারিক ধর্ম, এর সম্ভাবনাও হয়, এটা সম্ভব হয়ে যায়। যেমন নিজের অজ্ঞানের দ্বারা নিজের অজ্ঞানের দ্বারা আবৃত রজ্জুতে মানুষের সর্পের সর্পবুদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে বা সম্ভব হয়। তো এই কথা এখানে বলা হচ্ছে। এরপরে আরেকটি বাক্য পড়ে দিই, তার সঙ্গে এটাকে মিলিয়ে বলা ভালো হয়। विक्षेप शक्तिस्तु यथा रज्जु अज्ञानम स्वावृतरज्जौ स्वशक्त्या सर्पादिकम् उद्भावयत् उद्भावयति, एवं अज्ञानमपि स्वावृतात्मनि स्वशक्त्याकाशादि प्रपंचम उद्भावयति, तादृशं सामर्थ्यं तदुक्तम् विक्षेप शक्तिर्लिंगादि ब्रह्मांडान्तं जगत् सृजेत इति वाक्यसुधा 13। বলবার বক্তব্যটা কি? রজ্জু বিষয়ক বা রজ্জু আবরক যে অজ্ঞান, নিজের দ্বারা আবৃত এই রজ্জুতে নিজের শক্তির দ্বারা সর্প ইত্যাদি আকারের সৃষ্টি করে। এবং ঠিক একই প্রকারে তাদৃশম, ঠিক একই প্রকারে আত্মা, আত্মার যে আবরক অজ্ঞান, আবৃত আত্মাতে নিজের শক্তির দ্বারা আকাশাদি সংসার বা প্রপঞ্চকে সৃষ্টি করে। এই যে অজ্ঞানের সৃষ্টি সামর্থ্য, একেই বলা হচ্ছে বিক্ষেপ শক্তি। একটা হচ্ছে স্বরূপকে, তার স্বরূপকে ভুলিয়ে দেওয়া, আরেকটা হচ্ছে স্বরূপকে তো ভুললো, তার তার সঙ্গে একটি ভুল বুঝাবুঝিও হলো, মানে অপ্রতিপত্তি হলো এবং একটি বিপ্রতিপত্তিও হলো। বলতে গেলে যেটা বোঝাতে চাইছি এখানে, তা হলো এই যে অজানাও থাকলো নিজের স্বরূপ, এবং নিজেকে অন্য কিছু ভাবাও হলো। এবং একটি বিশেষ বাক্য উদ্ধৃত করা হচ্ছে, বিক্ষেপ শক্তি লিঙ্গাদি ব্রহ্মাণ্ডান্তম জগৎ সৃজেত। তো এই বিক্ষেপ শক্তি কি করে? সূক্ষ্ম শরীর থেকে নিয়ে লিঙ্গাদি ইজ লিঙ্গ শরীর বা সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম শরীর থেকে ব্রহ্মাণ্ড পর্যন্ত যে ব্যাপক জগৎ, সবকিছুকে সৃষ্টি করে। এবার এই যে কথাটি বলছেন সদানন্দ যোগীন্দ্র, উনি কি বলতে চাইছেন? উনি বলতে চাইছেন যে সকল জাগতিক পদার্থগুলির যে উৎপত্তি, সেটা অজ্ঞানের দ্বারাই হয়েছে বা অজ্ঞানের বিক্ষেপ শক্তির দ্বারাই সম্পন্ন হয়েছে। তাই বোঝানোর জন্য, এবং সেটা বোঝানোর জন্য তিনি কি করছেন? তিনি আচার্য শঙ্করের, অনেকে বলেন এটা বিদ্যারণ্যের লেখা, যাই হোক, মানে ভারতী তীর্থের লেখা বলা হয়, তো
সেই যাই হোক, কিন্তু একটি বিশেষ গ্রন্থ আছে যেটা প্রচলিত ছিল মনে হয় সদানন্দ যোগীন্দ্রের সময়, এখনো আমরা পড়ে থাকি। এই গ্রন্থের আরেক নাম হচ্ছে দৃক দৃশ্য বিবেকা। তো এই গ্রন্থের থেকে একটি শ্লোক উদ্ধৃত করেছেন। শক্তিদ্বয়ম হি মায়ায়া বিক্ষেপা। এখানে পুরো শ্লোকটি নেই, আমি সেটা পুরোটা বলে দিচ্ছি। शक्तिद्वयं हि मायाया विक्षेपावृत्तिरूपकं विक्षेपशक्तिर्लिङ्गादि ব্রহ্মাণ্ডান্তম জগৎ সৃজেত। এর অর্থ কি? মায়া বা অবিদ্যা বা অজ্ঞানের যে দুটো শক্তি, মানে মায়া অবিদ্যা অজ্ঞান এখানে মোটামুটি সমার্থক বলা হচ্ছে, যদিও এর এর এই বিষয়ে একটা অর্থভেদেরও প্রসঙ্গ আসে। যাই হোক, এখানে আমরা অবিদ্যাই ধরি। অবিদ্যা এর দুটি শক্তি, বিক্ষেপ এবং আবরণ। তার মধ্যে এই বিক্ষেপ শক্তি কি করছে? সূক্ষ্ম শরীর থেকে আরম্ভ করে ব্রহ্মাণ্ডের যাবতীয় পদার্থই সৃষ্টি করছে। এই সূক্ষ্ম শরীরের কতগুলি পার্ট বা অবয়ব আছে? 17টি বা সপ্তদশ অবয়ব আছে। পঞ্চপ্রাণ মানে প্রাণ, আপান, উদান, ব্যান, সমান, মন, বুদ্ধি, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর পঞ্চ কর্মেন্দ্রিয়। তো পঞ্চপ্রাণ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় মিলিয়ে 15টি, এবং মন এবং বুদ্ধি মিলিয়ে 17টি অবয়বের মধ্যে। এই 17টি অবয়বের মধ্যে কি হচ্ছে যে মন এবং বুদ্ধি, এরা অন্তঃকরণ তৈরি করেন বা অন্তঃকরণের অবয়ব। তাই অনেকে সূক্ষ্ম শরীরকে অন্তঃকরণও বলে থাকেন। যাই হোক, তাছাড়া এমনি শ্রুতিও পাওয়া যায়, অন্যত্র মনা অভুবম না শ্রৌষম। এটা বৃহদারণ্যক উপনিষদ থেকে। সেখানে কি পাই? যে অন্তঃকরণই মূলত আমাদের মুখ্য জ্ঞানেন্দ্রিয় বলা যেতে পারে। আর আরেকটি কথা, শুধু জ্ঞানেন্দ্রিয় নয়, আমাদের পঞ্চকর্মেন্দ্রিয় কিন্তু অন্তঃকরণের দ্বারা পরিচালিত হয়। এই কথা তো আমরা সবাই স্বীকার করবই যে অন্তঃকরণের দ্বারা এই বাঘ ইন্দ্রিয় ও অন্যান্য যে কর্মেন্দ্রিয় এইগুলো চালিত হয়। এটা আমাদের অনুভব থেকেই আর কি আমরা বুঝতে পারি। এবার আরেকটা কথা, যে সূক্ষ্ম শরীরকেই লিঙ্গ শরীর বলছি, এটা কি করে বুঝবো? এই বিষয়টা একটু বলে দেওয়া দরকার। তো লিঙ্গ মানে হচ্ছে, বা লিঙ্গ যে ধাতু, লিঙ্গি যে ধাতু যেখান থেকে লিঙ্গ শব্দটি আসছে, এর অর্থ হচ্ছে গতি বা জ্ঞান। এবং যার দ্বারা আত্মস্বরূপ জানা যায়, সেই অন্তঃকরণ বা অন্তঃকরণ প্রধান সূক্ষ্ম শরীরকেই তাই লিঙ্গ শরীর বলা হয়। আরেকটি ব্যাপার আছে, এই যে বলা হচ্ছে যে একটি ধাতুর অর্থ হতে পারে গতিয়ার্থক বা জ্ঞানার্থক। আমি কেন না শুধু গতিয়ার্থক নি, কেন আমি জ্ঞানার্থক এখানে নেব? এই প্রশ্ন হতে পারে। তার জন্য আমরা জানি যে সংস্কৃত শাস্ত্রে, বিশেষ করে মানে ব্যাকরণে, একটি ন্যায় আমরা প্রয়োগ করে থাকি, একটি ম্যাক্সিম বেসিক্যালি, কি প্রায়েণ হি গত্যর্থা জ্ঞানার্থাः প্রাপ্তিয়া প্রাপ্ত্যর্থাশ্চ স্युः। আহ, যে গত্যর্থ ধাতু জ্ঞানার্থে বা প্রাপ্তির অর্থে প্রায়ই ব্যবহার হয়। যেমন গম, গম যে কথাটি আসছে, গম ধাতু, গম ধাতুতে যখন অব
এরকম একটি উপসর্গ ব্যবহার করব, তখন বলবো অবগতি। অবগতি মানে অবগত হওয়া বা জ্ঞান, জ্ঞান। বা অধিগতি, অধিগম্য। অধিগতির আরেকটি অর্থ হচ্ছে প্রাপ্তি। তো এ দিয়ে বোঝা গেল। এবং খুব সুন্দর কথা, এই বাক্যসুধা যেখানে বলছি তাই এই কথাটা আসছে। এই বিশেষ শ্লোকের যে টিকা আছে ব্রহ্মানন্দ ভারতীর, তিনি আরেকটি খুব সুন্দর কথা বলছেন। তিনি বলছেন, লিঙ্গিয়াতে গম্যতে অনেনেতি লিঙ্গম অন্তঃকরণাখ্যম দ্রব্যম ইতি অর্থः। তো যার দ্বারা জানা যায় তাকে লিঙ্গ শরীর বলা হচ্ছে। খুব সুন্দর কথা এখানে, মানে এই এই যে প্রসঙ্গটি এলো এর জন্য খুব সুন্দর একটি কথা বলছেন টিকাকার সুবোধিনীকার। সুবোধিনীকার কি বলছেন? তিনি বলছেন এর অবতারিকার, যে अथ इदानीं स्वप्रकाश चिद्रूपस्य आत्मनः कथं कुण्ठितप्रकाशत्वं, कथं वा असङ्गोदासीनस्य आत्मनः आकाशादिप्रपञ्चजनकत्वमिति। एतन्महाविरोधपरिहाराय अज्ञानस्य शक्तिद्वयं निरूप्यते अस्य अज्ञानस्य इति। এই যে প্রথমেই কথাটি এলো, अस्य अज्ञानस्य शक्तिद्वयमस्ति, বা आवरण विक्षेप नामकम अस्ति शक्तिद्वयम, এই যে কথাটি এলো, এর একটি অবতারিকা করেছেন তিনি খুব সুন্দর। অবতারিকায় তিনি কি বলছেন, যে এই যে সপ্রকাশ জ্ঞানরূপ আত্মা, তার কি করে তার কুণ্ঠিত প্রকাশত্ব হতে পারে। কুণ্ঠিত প্রকাশত্ব মানে অপরিচ্ছিন্ন আত্মা, তাকে আমি অল্প করে বা তাকে আমি সীমিতভাবে কি করে জানছি। বা অসঙ্গ উদাসীনস্য আত্মনঃ, অসঙ্গ যার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এমন আত্মার কি করে আকাশ ইত্যাদি যে জাগতিক প্রপঞ্চ এর জনকত্ব হতে পারে। হাউ ক্যান অ্যান আত্মা which is not attached to anything give birth to or be the cause of all this jagat। এতন মহাবিরোধ পরিহারায়, এই মহাবিরোধকে পরিহার করবার জন্য अज्ञानस्य शक्तिद्वयं निरूप्यते अस्य अज्ञानस्य इति। ते एव नामतः निर्दिशति। গ্রন্থকার ওদেরই নাম বলছেন, কি বলছেন? আবরণ ইতি। এই আবরণ শক্তির একটি ডেফিনিশন দিচ্ছেন গ্রন্থকার, খুব সুন্দর, মানে সুবোধিনী টিকাকার। তিনি বলছেন, সচ্চিদানন্দ রূপম आवृणोति इति आवरण शक्ति ब्रह्मादि स्थावरान्तं जगत् जलबुद्बुद्वत् नामरूपात्मकं विक्षिपति सृजति इति विक्षेप शक्तिः इति शक्तिद्वयम् अज्ञानस्य इति अर्थः। তো খুব সুন্দর একটি কথা আসছে, তিনি বলছেন যে ব্রহ্মা ব্রহ্ম ব্রহ্মাজির থেকে, মানে সৃষ্টিকর্তা ব্রহ্মাজি থেকে নিয়ে স্থাবর জিনিস পর্যন্ত, পাথর গাছ ইত্যাদি জগৎ যে সৃষ্টি করছেন কার মতো, জলবুদ্বুদ্বৎ, জলের যে বাবলস এর মতো। জলের বাবলস এর দৃষ্টান্ত কেন দেওয়া হয়েছে? জগতের যে বাবল, সে জলের যে বাবল সেটি উৎপন্ন হয় আবার বিলীন হয়ে যায়। তো এরকম একটি অনিত্য সৃষ্টি
তাছাড়া আমরা জানি জাতস্য হি ধ্রুব মৃত্যুঃ, যা সৃষ্টি হয় তার তো লয় হবেই, এটি একটি আমরা ব্যাপার জানি, কিন্তু এইটাকেই দেখানোর জন্য বলছেন জলবুদ্বুদবৎ নাম রূপাত্মকম বিক্ষিপতি। এবং আরেকটি কথা, এই যে জলের বুদবুদ বা বাবল, এই যে জলের বুদবুদ, এটি কিন্তু কোনো প্রকারেই বলা যায় না যে জল থেকে ভিন্ন কিছু, জলেরই নামান্তর মাত্র জলের এই বুদবুদ। তাহলে আলাদা কোনো মাল মশলা নিয়ে, র মেটেরিয়াল নিয়ে কিন্তু জগৎ সৃষ্টি হচ্ছে না। ব্রহ্ম নামক যে সদবস্তু, তার উপরেই একটি নাম রূপের আমরা আবরণ দিয়ে দিচ্ছি, এবং তাকে বলছি এইটুকু হলো এই জলের বুদবুদ, বাকিটা স্থির জল, এরকম একটা কিছু বললাম। তো বস্তুত বুদবুদ কি, বুদবুদের আলাদা কোনো সত্তা নেই, জল জল ভিন্ন। ঠিক সেইভাবেই এই জগতেরও কোনো সত্তা নেই, ব্রহ্ম ভিন্ন। এটাকে বোঝানোর জন্য টিকাকার বলছেন জল বুদবুদবৎ নাম রূপাত্মকম বিক্ষিপতি। সো ব্রহ্ম অসঙ্গ, ব্রহ্ম নির্গুণ, তাতে দুর্গুণ সদ্গুণ, তো দুর্গুণ সদ্গুণাত্মক একটি যে জগৎ, এই জগৎটি কি নেমস অ্যান্ড ফর্মস। You can classify all vyavahara in jagat in terms of names and forms. এইটিকে আরোপিত করা হচ্ছে। বিক্ষিপতি, বিক্ষেপ শব্দের অর্থ আমরা দেখেছি, বি মানে হচ্ছে বিপরীত, ক্ষেপ মানে হচ্ছে ক্ষেপণ করা বা ফেলে দেওয়া বা রেখে দেয়া। আই উড সে ক্ষেপণ মানে ফেলে দেওয়াই, বা টু থ্রো অর টু পুট সামথিং। তো একটি বিপরীত ধর্মা জিনিস ব্রহ্মের উপরে আমরা আরোপ করছি। इति विक्षे सृजति इति विक्षेप शक्ति इति शक्तिद्वयम् अज्ञानस्य इति अर्थः। আরেকটা কথা এখানে খুব সুন্দর বলা হচ্ছে, সেটি হচ্ছে ননু अपरिच्छिन्नस्य स्वप्रकाशचिद्रूपा, হ্যাঁ, ननु अपरिच्छिन्नस्य स्वप्रकाशचिद्रूपा चिद्रूप अखंड परिपूर्ण रूपस्य आत्मनः परिच्छिन्नेनानित्येन परिच्छिन्नेनानित्येन जड़तमो रूपेण अव्यापकेन अज्ञान शक्ति विशेषेण कथम आवरणम इति आशंक्य वस्तुतः अज्ञानस्य आत्माच्छादकत्वाभावेपि प्रमात्र बुद्धि मात्रा मात्राच्छादकत्वेन अज्ञानस्य आत्माच्छादकत्वम् उपचारात् उच्यते इति आह आवरण इति। তো এখানে বলা হচ্ছে যে অব্যাপক যে অজ্ঞান, খুব মোটা কথা এখানে বলছি, যে অব্যাপক যে অজ্ঞান, সে পরিপূর্ণ ব্যাপক অসীম ওই আত্মাকে কি করে আবরণ করছেন। তাই এখানে বলা হচ্ছে যে এই আচ্ছাদনটি মোটেই কিন্তু আত্মাকে করা হচ্ছে না, প্রমাতা বা যে জ্ঞাতা তার বুদ্ধিকে আচ্ছাদন করা হচ্ছে, এবং সেটিকেই উপচার হিসাবে বলার জন্য বা সেটিকেই ইনডাইরেক্টলি কনভে করা হচ্ছে অ্যাজ আত্মাচ্ছাদকত্বম। বলা হচ্ছে আত্মার আচ্ছাদন, কিন্তু বস্তুত আত্মাকে আচ্ছাদন করার ক্ষমতা নেই। আচ্ছাদন কার উপরে হচ্ছে? প্রমাতা, বা যেই এইভাবে জানছে যে আত্মাকে আবৃত করেছে, তার বুদ্ধিতেই আসলে আবরণ। এবং এই কথাটি কি করে বুঝবো? এই কথাটা কি গ্রন্থকার বলছেন? অনেকেই ভাবতে পারেন যে এটা সুবোধনীকার নিজের মতো করে বললেন, না, গ্রন্থকারই তো বলেছেন। গ্রন্থকার এই কথা কিভাবে বলেছেন? এই যে যখন আহ এই লাইনে বলেছেন আর এখানেও বলেছেন, এই হস্তামলকের শ্লোকের মাধ্যমে।
घनच्छन्न दृष्टिः घनच्छन्नमर्कं यथा मन्यते निष्प्रभं चाति मूढः। তো ঘনচ্ছন্ন দৃষ্টি, মেঘাচ্ছন্ন দৃষ্টি, এই মেঘাচ্ছন্ন দৃষ্টি হচ্ছে আচ্ছাদিত বুদ্ধি অবিদ্যার দ্বারা। আর এই ঘনাচ্ছন্নম অর্কম, ঘনা, অর্ক তো বা সূর্য তো আচ্ছন্ন হয়নি মেঘ দ্বারা, বস্তুত পুরোপুরি তো মেঘ তাকে ঢাকতে পারেনি। যথা মন্যতে নিষ্প্রভম চাতি মূঢ়, তো সেই মূর্খ ব্যক্তি এমনটি মনে করে যে অর্কমপি ঘনচ্ছন্নম, বা বা অর্কোপি ঘনচ্ছন্নঃ, এরকমটি মনে করে। অর্কোপি ঘনচ্ছন্নঃ, দ্যাট ইজ দ্য সান অলসো ইজ covered by মেঘা or clouds. এবার আমরা অন্য প্রসঙ্গে প্রবেশ করব। शक्तिद्वयवत् अज्ञानोपहितं चैतन्यं स्वप्रधानतया निमित्तं सोपाधि प्रधानतयोपादानञ्च भवति। शक्तिद्वयवत् अज्ञानोपहितं चैतन्यं स्वप्रधानतया निमित्तं सोपाधि प्रधानतयोपादानञ्च भवति। একসঙ্গে কতগুলি কথা এখানে বলে দেব। এর পরের বাক্যটিও বলে দিই, তাহলে সুবিধা হয় সাজাতে। তারপরে বলা হচ্ছে যথা লুতা তন্তুকার্যম প্রতি স্বপ্রধানতয়া নিমিত্তম স্বশরীর প্রধানতয়োপাদানঞ্চ ভবতি। এর একটা ভূমিকা আগে করে দিই, বা তার আগে একটি শব্দার্থই বলে দিই। শক্তিদ্বয়বৎ অজ্ঞানোপহিত अज्ञानोपहितं चैतन्यं स्वप्रधानतया निमित्तं সোপাধি প্রধানতয়োপাদানঞ্চ ভবতি। এই যে চৈতন্য, সে নিজের থাকার দরুন বা নিজের সত্তার দরুন, নিজের নিজের সত্তার দরুন বা নিজের সত্তার থাকার জন্য, মানে এটাকে একটা দৃষ্টান্ত দিয়ে আগে বোঝাচ্ছি তাহলে এটা সুবিধা হবে। যে একটি বস্তু তৈরি করছি, একটি ঘটকে তৈরি করার জন্য মৃত্তিকা লাগে আর একটি কুম্ভকার লাগে। তো কুম্ভকার সেই চেতন সত্তা, আর মৃত্তিকা তো দরকার হচ্ছেই। এবার ওই চেতন সত্তা না থাকলে ঘট কে বানাবে? কেউ বানাবে না। তাহলে এখানে জগতের জগৎ সৃষ্টির জন্যেও একটি চৈতন্যের দরকার, একটি চেতন সত্তার দরকার। সেটা তো চৈতন্য নিজেই, সে আছে। সে এই জন্যই কি করছে, সে কি করছে, সে বলছে যে মানে মানে গ্রন্থকার বলছেন যে এর মাধ্যমে নিমিত্ত কারণ আমরা পেলাম। এবার নিজে স্ব উপাধি প্রদানতয়া উপাদানঞ্চ ভবতি, এবং নিজের উপাধির প্রধানতায় সে কি করছে, সে উপাদান কারণও হয়ে যায়। তো এবার প্রশ্ন হবে যে কি করে সম্ভব, মানে ঠিক আছে কুম্ভকার সে হতে পারে, কিন্তু কুম্ভকার তো নিজে মাটি হয়ে যায় না। তার জন্য একটি দৃষ্টান্ত দিচ্ছেন। মানে কুম্ভকার ঘর তৈরি করবেন বুঝলাম, ঠিক আছে, সেরকম ব্রহ্ম থাকলেন বা চেতনা থাকলো, কিন্তু র ম্যাটেরিয়াল চেতনা কি করে হয়, এই বিষয়ে একটি প্রশ্ন। তো তার জন্য গ্রন্থকার একটি এখানে উদাহরণ দিচ্ছেন।
यथा लुता तन्तुकार्यं प्रति स्वप्रधानतया निमित्तं स्वशरीरप्रधानतया उपादानं च भवति। যেমন যখন একটি স্পাইডার ওয়েব তৈরি হয়, তখন স্পাইডার ওয়েব তৈরি করার জন্য একটি চেতন সত্তা লাগবে যে সেই কাজটি করবে। তার জন্য সেই স্পাইডার নামক সত্তাটি ওখানে আছে। কিন্তু স্পাইডার ওয়েব কি করে তৈরি হচ্ছে? স্পাইডার ওয়েব তৈরি করার জন্য তখন তাকে তো সেটা তো তার শরীর থেকে উৎপন্ন হচ্ছে। তাই বলা হচ্ছে যে স্বশরীর প্রধানতয়া উপাদানঞ্চ ভবতি, নিজের শরীরের মাধ্যমে সে, বা যখন ওর শরীরের দিকে তাকাই বা তখন যখন তার শরীরের দিকে ফোকাস করব, তখন দেখবো যে সেই শরীরটা থাকার জন্য সেই উপাদান কারণও হচ্ছে, কারণ সেই শরীর থেকে সেই র মেটেরিয়ালটা বেরিয়ে আসছে। ঠিক সেইভাবেই এখানে বুঝতে হবে যে এই যে উপাধি অ্যাজ আই সেড, জগৎ ইজ নাম রূপাত্মক। তাই জগৎ সৃষ্টি করার জন্য হোয়াট উড বি নিড? নাম রূপাত্মক উপাধি। সেই উপাধিটি কার সঙ্গে যুক্ত আছে? চৈতন্যের সঙ্গে। তো সেই চৈতন্যের সঙ্গে যুক্ত এই উপাধিটি জগতের উপাদান কারণ হবে। কিন্তু যেহেতু চৈতন্যের সঙ্গে যুক্ত, তাই আমরা এটাই বলতে পারি, যেমন আমরা একটি স্পাইডারের ক্ষেত্রে বলছি যে এই ওয়েব তৈরি করছে এর এর মাধ্যম বা আর এর দ্বারাই বা এর শরীর থেকে বা এর থেকেই ওয়েবটি উৎপন্নও হচ্ছে, তৈরিও করছে, এর থেকে উৎপন্ন হচ্ছে ওই র মেটেরিয়ালটি। ঠিক সেইভাবে এখানেও দেখতে হবে যে র মেটেরিয়ালটি আসছে নাম রূপ থেকে। উপাধিটি এখানে বলা যেতে পারে চৈতন্যের শরীরের মতো। একটা দৃষ্টান্ত এখানে দেওয়া হলো। এবার এই জায়গাটা একটু আরো ক্লিয়ার করি, নিমিত্ত কারণ উপাদানের কারণ। তো কোনো কার্য উৎপন্ন করার জন্য তিনটি কারণের দরকার হয়, একটা হয় সমবায়ী কারণ, একটা হয় অসমবায়ী কারণ, একটা হয় নিমিত্ত কারণ। এটা মনে করেন ন্যায় বৈশেষিক সম্প্রদায়। এবার অদ্বৈতবাদীরা সমবায় সম্বন্ধ স্বীকার করেন না, তাই সমবায়ী কারণ এই নামটিও তারা স্বীকার করেন না। আর অসমবায়ী কারণের দরকার নেই এমনটাই তিনি মনে করেন। নিমিত্ত কারণ অদ্বৈতবাদী স্বীকার করেন। আর সমবায়ী কারণ বলতে মোটামুটি বৈশেষিক বা ন্যায় বৈশেষিকরা যেটা মনে করেন, সেটাকে আবার অদ্বৈতবাদী উপাদান কারণও বলে থাকেন এক অর্থে। কিন্তু শুধু একটাই ব্যাপার, সেখানে সমবায়ী কারণ সত্য, এখানে মানে বা সমবায়ী কারণত্ব কোনো জিনিসের হওয়া, সেটি সত্য, এখানে এটি মিথ্যা। আমরা মিথ্যাত্বের বিষয়ে এখনো যাইনি, কিন্তু এটুকু বলে রাখলাম যে समवायी कारणत्व is also a karanatva in name and form only in Advaita। বা যদি কেউ সমবায়ী কারণই বলতে চায় উপাদান কারণকে, কিন্তু সেই এক জিনিস কিন্তু ন্যায় বৈশেষিকের ক্ষেত্রে নেই। এবার কি কি আনতে হয় কি কি আনতে হয় কোনো বস্তুকে তৈরি করার জন্য? কিছু র ম্যাটেরিয়ালকে উপ বা আনতে হয় এবং আদান করতে হয়, তাই বলা হচ্ছে উপাদান। তো আগে মাটি আনতে হবে। আর নিমিত্ত কারণ তো আছেই আমাদের কাছে। তো এবার কিছু লোক বলেন যে একটা আরেকটা কারণ স্বীকার করতে হয়, সেটা হচ্ছে সাহাকারী কারণ বা ইনস্ট্রুমেন্টস, যার মাধ্যমে এটি তৈরি হবে। ঠিক আছে, সেটাও মেনে নিলাম, কিন্তু মোটামুটি আমাদের দরকার এখানে নিমিত্ত কারণ এবং উপাদান কারণ। এখানে যেটি বিচার চলছে সেটি হচ্ছে জগতের উৎপত্তিতে কি চৈতন্যই উপাদান কারণ, নাকি তা নিমিত্ত কারণ। তো তার জন্যই দেখালেন এই যে আহ লুতা বা স্পাইডার এর মতো সে দুটোই নিমিত্ত কারণও বটে, উপাদান কারণও বটে। এই বিষয়ে আরো কিছু ব্যাখ্যা করার জায়গা আছে, সেটাও একটু বলে দিই এখানে।
গ্রন্থকার মানে সুবোধিনীকার কি বলছেন এই বিষয়ে, বলছেন যে ননু কিম আত্মা চরাচরাত্মক প্রপঞ্চস্য নিমিত্ত কারণম উপাদানকারম বা, এই চর অচর যা প্রপঞ্চ বা জগৎ আছে তার নিমিত্ত কারণ নাকি উপাদান কারণ এই আত্মা। न आद्यः गण्डादिवत् स्वकार्यव्यापित्वं न स्यात् आत्मनः तत् सृष्ट्वा तद् एवानुप्राविशत् इति श्रुत्या च स्वकार्यव्यापित्वश्रवणात् न अपि द्वितीयः अचेतनस्य जडस्य प्रपञ्चस्य चैतन्योपादानकत्व असम्भवात्। এখানে দুটি কথা তিনি বলছেন যে নিমিত্ত কারণ তো বলা যেতে পারে না, কারণ নিমিত্ত কারণ কার্যে অনুগত হয় না। যেমন দণ্ড, যদি দণ্ডকে আমরা একটা নিমিত্ত কারণ বলি, স্টিক ফর ঘটা, the stick does not enter ঘটা, কিন্তু আত্মা যে কার্য জগতে থাকে তার প্রমাণ শ্রুতিতেই আছে। তৎ সৃষ্ট্বা, তাকে সৃষ্টি করে তদেবানুপ্রাবিশৎ, তার মধ্যেই প্রবেশ করলেন। আবার এই আত্মাকে উপাদান কারণও বলা যায় না, যেহেতু চৈতন্য যদি প্রপঞ্চের উপাদান কারণ হন তাহলে জগৎ তো চৈতন্য স্বরূপ হতো, কিন্তু তা তো নয়, এ তো জড়ও আছে জগতে। তো এই সমস্যার সমাধানে গ্রন্থকার যে সিদ্ধান্ত বলছেন তা হলো যে অজ্ঞানের উপাধিযুক্ত যে চৈতন্য নিজের প্রাধান্যে অচেতন জগতের নিমিত্ত কারণ এবং উপাধি প্রাধান্যে জগতের উপাদান কারণ। আচ্ছা, এই যে আগে বললাম যে দণ্ডের প্রবেশ হয় না ঘটে, তো এখানে আরেকটা ভাবে যে নিমিত্ত কারণকে দেখা হয় সেটাও বলে দিলাম। সেটা হচ্ছে যে কোনো বস্তু, কোনো বস্তুতে আহ দুটো জিনিস দরকার, উপাদান আর নিমিত্ত। উপাদান ছাড়া বাকি সব কারণকেও অনেক সময় একসঙ্গে ক্লাব টুগেদার করা হয়, তাকে বলা হচ্ছে নিমিত্ত কারণ। তো একটা যদি দণ্ড বা একটা যদি স্টিক বা রড দরকার হয় কিছু তৈরি করতে, সেই রডকে অনেক সময় নিমিত্ত কারণ বলে দেওয়া হয়। এখানে এইভাবে ধরেছেন টিকাকার। এখান থেকেই আমরা সুবোধিনী টিকার কিছু বিশেষ কথা আমরা ধরবো এবং তারপরে আমরা সৃষ্টি প্রক্রিয়ায় প্রবেশ করব। এই বিশেষ স্থলে আমাদেরকে কিছুক্ষণ থেমে থাকতে হবে আগামী ক্লাসের জন্য, আগামী ক্লাস পর্যন্ত। अखंडम सच्चिदानंदम अवांग मनस गोचरम आत्मानम अखिलाधारम आश्रये भीष्ट सिद्धये।